তোমরা তো আগের পার্টে দেখেইছো বন্ধুরা যে আমরা উলুবেড়িয়া কালীবাড়ি গিয়েছিলাম এবং সেখানেই বসেছিল উলুবেড়িয়া কালীবাড়ির রাসমেলা। এটি খুবই বিখ্যাত একটি রাসমেলা। অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসে এই রাসমেলা দেখতে এবং খুবই সুন্দর করে এখানকার লোকজন সাজায়, অনেক কিছু থিমও করেছে। এবারের থিমগুলো হচ্ছে কংসের কারাগার, রাজরানী, মীরা ভিকারিণী, নৌকা বিলাস, ভক্তের ভগবান কৃষ্ণা সুদামা, তারপর করেছিল মা মনসা, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপরযুগ, কলিযুগ, রামচন্দ্রের অকালবোধন, পূজা, সাবিত্রী, সত্যবান। তারপর যেটি মেন করেছিল সেটা হচ্ছে রাসলীলা। আচ্ছা, তোমরা এই রাসলীলার মধ্যে কে কে হচ্ছে মহাদেবকে মেয়েদের মতো শাড়ি পরে ওখানে থাকতে দেখেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং তারপরের থিম হয়েছিল মাতৃ আরাধনা, বজ্রগোপালের দুষ্টুমি, বৃদ্ধাশ্রম, জয় জগন্নাথ, নাগরদোলা, হনুমানের বিবাহ, জল অপচয় বন্ধ করুন, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, যথাযথ মলত্যাগ করিবেন না, শৌচাগার ব্যবহার করুন ও বৃক্ষ আমাদের মাতৃশক্তি। এইগুলো করেছিল এবারের থিম। আর তার মধ্যে সবথেকে বেশি যেখানে ছোট বাচ্চারা সব সময় এসে দাঁড়ায় সেটা হচ্ছে পুতনা। পুতনাটা প্রত্যেক বছরই করে থাকে এরা, তো ওখানে খুব ভিড়ও হয় যেহেতু রাক্ষসী করে সেই কারণে। এবার তোমরা কমেন্ট করে জানিও যে এবারের রাসমেলার থিমগুলো কীরকম কী হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানিও যে কে কে রাসমেলায় এসেছো আর কি কি কিনেছো আর তোমাদের কীরকম লাগে রাসমেলা। এবার চলো কি কি দোকান বসেছে সেগুলো একটু দেখা যাক। এখানে প্রচুর দোকান বসেছে, অনেক খেলনা সামগ্রী জিনিস সংসারের, তো সেইখান থেকে তোমরা কিছু কিনতেও পারো, কিন্তু দেখবে দামটা যেন ঠিকঠাক নেয়, কেন কি এখানে প্রচণ্ড দাম হয় জিনিসপত্রের। তো তোমরা দেখে কিনো কীরকম কী জিনিসপত্রের দাম, দেখে কিনবে। একটু এগিয়ে গেলে প্রচুর ভিড় হয়েছিল আজকে, যেহেতু আমরা অনেকটা সন্ধ্যের দিকে গিয়েছিলাম, তারপর ঘুরতে ঘুরতে খুব খিদেও পেয়ে গিয়েছিলো। তো এখানে একটা কালীবাড়িতে ভাইয়ের দোকান আছে পাপড়ি চাটের, তো সেখান থেকে একটু পাপড়ি চাটও কিনে নিয়েছিলাম, খুব সুন্দর করেছিল পাপড়ি চাটটা। এবং দিদি বাড়ির জন্য কিছু জিনিস দেখছিল, তারপর আমি একটু ক্লিপও দেখে নিলাম, কিন্তু এখানে ক্লিপগুলো অতটাও ভালো ছিল না, তাও দিদি বললো একটা নেওয়ার জন্য, তো এখান থেকে একটা ক্লিপও নিলাম। এবং দিদি অনেক কিছু দেখছিল, তারপর আরেকটু এগিয়ে গেলাম, তারপরেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গিয়েছে। ছোটোবেলায় এই দোলাগুলোতে খুবই উঠেছি। আর এটা কি দেখতে পাচ্ছ তোমরা, নাগরদোলা। এইটা যেটা আমি ভূতের থেকেও বেশি ভয় পাই, এই নাগরদোলা। মানে এতটা উঁচুতে যেহেতু হয় তো খুবই ভয় লাগে। তো সেখান থেকে চলে এলাম, আর ওটা হয়নি। সেখান থেকে বেরিয়ে আর একটু ঘুরে নিলাম, যে আর কয়েকটা দোকান হচ্ছে দেখার ছিল, সেই দোকানগুলো দেখে নিলাম। আর এখানের মাটির জিনিস খুবই বিখ্যাত রাসমেলাতে, তো সেখান থেকে তোমরা জিনিস নিতেও পারো। তারপর ফুলের অনেক দোকান ছিল, স্টিক ছিল, সেগুলো নিতে হবে, কিন্তু সবই আর্টিফিশিয়ালি, কিছুই অরিজিনাল না। আর যেইটার জন্য রাস একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে জিলিপি, বাদাম ভাজা, গুড় কটকটি, সাদার হচ্ছে ওই যে কটকটি, ঢাকায়, এগুলো সব বাড়ির জন্য কিছু জিনিস নিয়েওছি। তো তারপরে চলে গেলাম এবার বাড়িতে। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও, টাটা।